স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর আলোচনায় আসে ফেরান তোরেসের লাল ক্যাপ, যেখানে লেখা ছিল মেক স্পেন গ্রেট এগেইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগানের সাথে মিল থাকায় বিষয়টিকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তবে ফেরান তোরেস স্পষ্ট করেন, বন্ধু ও পরিবারের সঙ্গে মজা করে ক্যাপটি পরেছিলেন তিনি। বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদের রাস্তায় বিজয় শোভাযাত্রায় সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন ফেরান তোরেস। ছাদ খোলা বাসে দাঁড়িয়ে লাল রঙের মেক স্পেন গ্রেট অ্যাগেইন লেখা ক্যাপ পরতে দেখা যায় তাকে। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ক্যাপটিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানের সঙ্গে মিল থাকায় শুরু হয় বিতর্ক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে হোয়াইট হাউস। যদিও ফেরান তোরেস স্পষ্ট করেন, তার এই ক্যাপের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এটা ছিল মজার একটি মুহূর্ত, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে রাজনীতি সম্পর্কে আমার তেমন ধারণা নেই। আমি শুধু স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পেরে আনন্দ প্রকাশ করতে চেয়েছি। বন্ধু ও পরিবারের সঙ্গে একটু মজা করেছি, এর বেশি কিছু নয়। তোরেসের এই ক্যাপ নজর এড়ায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। তার মতে এই স্প্যানিয়ার্ড ফরওয়ার্ড একজন দারুণ ফুটবলার। পাশাপাশি এই ক্যাপকে সম্মানজনক ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি। বিশ্বকাপ জয়ী স্পেন দলের অন্যতম জয়ের নায়ক তোরেস। ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে তার দেয়া একমাত্র গোলেই 2010 সালের পর আবারও শিরোপা উঁচিয়ে ধরে দলটি। এদিকে এই ফরওয়ার্ডকে নিয়ে মাঠের বাইরেও এখন আলোচনার তুঙ্গে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, আসন্ন মৌসুমে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিতে পারেন ফেরান তোরেস। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।